হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডব ইলাস্ট্রেটরের সাহায্যে একটি স্টার লোগো ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। স্টার লোগো তৈরি করার জন্য টুলবার অপশন থেকে স্টার টুল নিলাম। শিফট বাটন হোল্ড রেখে মাউস ড্র্যাগ করে একটি স্টার ড্র করলাম। কালার অপশন থেকে এর ফিল কালার 9 করলাম। স্ট্রোক সাইজ 70 টাইপ করে এন্টার বাটন প্রেস করলাম। উইন্ডো অপশন থেকে স্ট্রোক সিলেক্ট করলাম। স্ট্রোক অপশনে ক্যাপের জায়গায় রাউন্ড ক্যাপ এবং কর্নারের জায়গায় বিবেল জয়েন্ট ক্লিক করলাম। শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে মাউসের সাহায্যে অবজেক্টের কর্নার ড্র্যাগ করে এর সাইজ ছোট করলাম। অবজেক্ট অপশন থেকে এক্সপ্যান্ড সিলেক্ট করলাম। এক্সপ্যান্ড অপশন থেকে ফিল এবং স্ট্রোক টিক মার্ক থাকা অবস্থায় ওকে ক্লিক করে অবজেক্ট এক্সপ্যান্ড করলাম। এখন অবজেক্ট সিলেক্ট না থাকা অবস্থায় পেন টুল নিলাম। আমরা জানি সাধারণত একটি স্টার এ 5টি শেপ থাকে, এজন্য পেন টুলের সাহায্যে 5টি শেপ ড্র করব। পেন টুলের সাহায্যে অবজেক্টের অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে শেপ ড্র করব। এভাবে মাউসের সাহায্যে পেন টুল দিয়ে 5টি শেপ ড্র করে নিব। শেপগুলো ড্র করার সময় খেয়াল রাখতে হবে যেন শেপগুলো সমানভাবে ড্র করা হয়। এখন শেপ ড্র করা হয়েছে। শিফট বাটন হোল্ড রেখে সিলেকশন টুলের সাহায্যে শেপগুলো সিলেক্ট করে নিলাম। মাউসের সাহায্যে ড্র্যাগ করে অবজেক্ট মুভ করে নিলাম। এখন প্রত্যেকটি শেপকে বোল্ড করার জন্য শেপ বোল্ডার টুল নিলাম। মাউসের সাথে প্লাস চিহ্ন থাকা অবস্থায় মাউস ড্র্যাগ করে শেপ বোল্ড করে নিব। এখানে বলে রাখা ভালো, শেপটির যে অংশ উপরে রাখব সেখানে মাউসের সাহায্যে ড্র্যাগ করব, আবার শেপটির যে অংশ নিচে রাখব সেখানে ড্র্যাগ করার প্রয়োজন নেই। এভাবে সহজেই আমরা শেপ বোল্ড করে নিতে পারি। কালার অপশন থেকে কালারের উপর মাউস ডাবল ক্লিক করলে সোয়াচ অপশন পাওয়া যাবে। সোয়াচ অপশন থেকে কালার মোড চেঞ্জ করে আমরা সহজেই কালার চেঞ্জ করে নিতে পারি। স্ট্রোক কালার অপশন থেকে কালার চেঞ্জ করলাম এবং স্ট্রোক সাইজ 5 পিটে দিলাম। অবজেক্টের স্ট্রোক এর অতিরিক্ত কর্নার কাটার জন্য কর্নার অপশন থেকে রিবেল জয়েন এ ক্লিক করলে অতিরিক্ত অংশ কেটে যাবে। শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে মাউসের সাহায্যে অবজেক্টের কর্নার ড্র্যাগ করে এর সাইজ বড় করলাম। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে গ্রুপে ক্লিক করলে অবজেক্ট গ্রুপ হবে। এভাবে আমরা সহজেই অ্যাডব ইলাস্ট্রেটরের সাহায্যে একটি স্টার লোগো ডিজাইন করে নিতে পারি। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।